আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মন্দাভাবের যেই ওয়েভটা কিন্তু ফেল্ড হয়েছে একটু পরে এসে। শ্রীলঙ্কায় যখন আপনার ধরেন তেলের ক্রাইসিস চলছে ব্যাপক, রিজার্ভ নাই, তেল রেশন করতে হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ নিয়ে আমার কলিগরা কিন্তু ওই রকমই চিন্তা করছে যে বাংলাদেশে তাহলে কী অবস্থা। ইভেনচুয়ালি আমাকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের অবস্থা কি শ্রীলঙ্কার মতো কিনা, শ্রীলঙ্কার মতো হবে কিনা, যেমন আমাদের এখানে ইলেকট্রিসিটি না থাকার পরে মিছিল বিক্ষোভ ইত্যাদিতে হয়েছে, সংঘর্ষ হয়েছে। এই রিপোর্টগুলো যখন গেছে তখন কিন্তু তারা কম্পেয়ার করার কথা চেষ্টা করেছে যে ওয়েদার বাংলাদেশের শ্রীলঙ্কা একই রকম অবস্থায় আছে কিনা। তো ফরচুনেটলি বাংলাদেশের ওই জায়গাগুলোতে কিন্তু একটা ওই সময় তো বাংলাদেশ ফিনান্সিয়াল হেল্প নিয়ে পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো নিশ্চয়ই তাদের আমি বলছি সেটা আরও পরে এসছে। কিন্তু বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গাটা হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশ মানুষ বিদেশে থাকে এবং রিজার্ভের ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা অনেকখানি এক্সকিউজ মি রিকভার হয়ে যায় এবং সেই কারণেই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না। আর আইএমএফের যে প্রেডিকশনগুলো দেখছি ওনারা বলার চেষ্টা করছে যে এখন ইভেনচুয়ালি গ্রাজুয়ালি এটাকে রিকভারিংয়ের দিকে যাচ্ছে। তো আমরা হোপফুল হই, কিন্তু বাংলাদেশে যেহেতু ওয়েবটা এসে অনেক পরে লেগেছে, আমার মনে হয় এটার জন্য আমাদেরকে আরও কিছুদিন ভুগতে হবে এবং এখানে সতর্কতার কোনো বিকল্প নেই। সতর্কতা আপনার কি মনে হয় না যে কিছু সতর্কতামূলক পদক্ষেপ আমরা যেমন এডিপি যে ফিগার, হ্যাঁ সেখানে আমরা দেখতে পাচ্ছি সতর্কতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন ধরেন